এই নওজোয়ান মুসলমানের বাচ্চা, তোমরা বলো, তোমরা যারা সারাদিন উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তোমরা মানুষের বাচ্চা কেমনে সেটা বলো মিয়া। মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি বাবার ঔরসে জন্ম নিয়ে থাকো, মুসলমানের বাচ্চা হয়ে থাকো বেটা, তাইলে তোমার কারণে কথা ছিল গোটা মহল্লাবাসী নিরাপদে ঘুমাবে। তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না। তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট, হাইওয়ানের চাইতে তো খারাপ। কি জিন্দেগি এটা বলেন? আজকে আমাদের ছেলেদের জিন্দেগি আমরা কি বানাই দিছি মিয়া? এই মুসলমান বাপ, আপনাদেরকে বলি মিয়া, জিন্দেগির কি দায়িত্ব আদায় করছেন আপনারা? হ্যাঁ, করলেনটা কি মিয়া? জীবন বুঝছেন? জীবন কি? 60 বছর সংসার করছি। কিটা করছে সংসার? সোফা, খাট, পালং, ফ্রিজ, এসি, আলমারি, কাচের প্লেট, নুনের বাড়ি, হ্যাঁ, টাইলস, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট, এর নাম সংসার? এর নাম সংসার? সোফা তো 1 নম্বর কাঠের তৈরি সোফা, ছেলেটা তো 2 নম্বর। যে ছেলে ফজরের নামাজ পড়ে না, যে স্ত্রী পর্দা করে না, যেই মেয়ে পর্দা করে না, যেই মেয়ে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলে, ওই জানোয়ারকে আপনি আপনার ঘরের খাটে ঘুমাইতে দিলেন কেন? ফজরের নামাজ পড়ে না যেই ছেলে আপনাদের ঘরে, আরে মুসলমানের বাচ্চা, আপনাদের ঘরে থাইকা আপনি মা আছে, বাপ আছে, এরপরেও ফজরের নামাজ পড়ে না। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, ওরা কি মা বাপ আর ওরা কি সন্তান? এগুলো কিসের মা বাপ? আপনি জীবনের উদ্দেশ্যই তো বুঝেন নাই। আপনি জিন্দেগি বুঝছেন একটাই, হয় দেশে কাম করো, নাহলে বিদেশ যাইয়া পয়সা কামাও। টাকা কামাই করো, থাকুক বা না থাকুক, এটা না আমার দরকার কি? গাড়াইয়া মতো, নাহলে বিস্তার মতো, নাহলে সিদ্ধিয়া মতো, আমার এত দাম দরকার কি? আমার দরকার হইলো টাকা। না না, আল্লাহ দোহাই বাপ, এটা জীবন না, এটা জিন্দেগি না। আল্লাহকে হারাইয়া আখিরাত হারিয়ে গোটা পৃথিবীও যদি উপার্জন করেন, খোদার কসম আপনি নিঃস্ব, আপনি অসহায়। আপনার স্ত্রীর সাথে আল্লাহ তাআলা অনুমতি দিছে, আপনি স্ত্রীর সাথে আপনি একান্ত সম্পর্ক করতে পারবেন, কিন্তু রাস্তার, মহল্লার, বাড়ির অন্য কোনো মেয়ের সাথে আপনার জন্য এটার অনুমতি নাই। তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে যে আচরণটা করতে পারছেন, সেটা অন্য মহিলার সাথে আল্লাহ নিষেধ করছে, তারপরও আপনি করছেন কেন? কথা বলেন। তাহলে এটা কি ইসলামের অংশ না? কথা বলেন না। তাহলে এটা যদি আপনি সমান বানায় ফেলেন, আপনি নিজের বউ দেখেন, মানুষের ভিডিও দেখেন, তাহলে আপনি মুসলমান হইলেন কেন? কথা বলেন না। তাহলে আমাদের সব কিছু হিসাব হচ্ছে, হাতের নড়াচড়া, চোখের পলক, কানের শ্রবণ, আমাদের জবানের উচ্চারণ, আমাদের পায়ে হাঁটা, এমনকি ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের ভেতরে যে গোপন বিষয়গুলো, যেগুলো পৃথিবীর কেউ জানে নাই, বুঝে নাই, আমার দিলে কি আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন আমি আল্লাহ তাআলা সেই অন্তরের বিষয়গুলো খুলে দেব, সেগুলো মেলে ধরবো তোমার কাছে। এই ভাবছিলাম, এই কল্পনা করছিলাম, এই প্ল্যানিং করছিলাম, ভালো কাজের অথবা মন্দ কাজের, গুনাহের কাজে। তার মানে আমার জিন্দেগির কোনো কিছু আল্লাহ তাআলার হিসাব থেকে, ফেরেশতার লিখনি থেকে, আমল নামার পৃষ্ঠা থেকে বাদ যাবে। কিছুই হাসি, কান্না, আবেগ, অনুভূতি
আচরণ উচ্চারণ, হাঁটা চলা, কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, ভেতর বাহির, রাত দিন, একাকী প্রকাশ্য, একজন 10 জন, ঘরে পরিবারে বাহিরে, যেখানে যখন আমি, সব কিছু জমা হচ্ছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ভাই আপনারা বসলে ভালো ছিল না? দোস্ত ভাইয়া, এটা তো আদব। আপনারা তো নওজোয়ান মানুষ, যতক্ষণই ভাল লাগে বসেন, আবার ক্লান্ত লাগলে উঠে যায়, অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা অল্প শুনলেও লাভ, 1 মিনিট শুনছে কেউ, এটা তো ফায়দা, 1 ঘন্টা শুনছে, এটা তো লাভ। হতাশ করার কিছু নেই। আল্লাহর কথা বললেও